একটা সময় ছিল যখন খুব কষ্টের মধ্যে দিয়ে যেত সংসার, আবার একটা সময় এলো যখন সে কষ্টটুকু আর নেই। এখন অর্থ সামর্থ্য সব কিছুই হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই কষ্টের দিনগুলো আমরা ভুলে যাই, এবং যখন আমাদের অর্থ সামর্থ্য সব কিছু থাকে, সব কিছু হয়, তখন আমাদের কাছে যখন কেউ হাত পাতে, যখন আমাদের কাছে কেউ সাহায্যের জন্য আসে, অর্থের দিক থেকে হোক, বুদ্ধির দিক থেকে হোক, যে কোনো দিক থেকে কেউ সাহায্য চাইতে আসে, তখন আমরা সেই সব পুরোনো দিনের কথা ভুলে যাই। আমরা তাদের সাহায্য করতে চাই না, আমরা ভুলে যাই ওইসব দিনের কথা, অ্যাভয়েড করি। হ্যাঁ, একটা সময় ছিল যখন আপনিও কষ্টে থাকতেন, আপনার জীবনে অর্থের অভাব ছিল, আপনার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে। ওই স্ট্রাগল করার দিনগুলো সময়, তখন আপনি অপরের কাছে গেছেন, অর্থ বুদ্ধি যে কোনো দিক থেকে সাহায্য চেয়েছেন, কিন্তু কেউ আপনাকে সাপোর্ট করেনি বলে আজও আপনি করবেন না, তাহলে আপনি ভুল করছেন। দেখুন, কে আপনার সাথে খারাপ ব্যবহার করলো না করলো সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, আপনার উপরে নয়। কিন্তু আপনি কেমন ব্যবহার করছেন সেটা দেখুন, কারণ ঈশ্বরের খাতায় সব নথিভুক্ত থাকে, ঈশ্বরের খাতায় সব লেখা থাকে। ভগবান ভাবছেন যে একসময় তোর অবস্থা এইরকম ছিল, তোকে আমি ভালো দিন দিলাম, তোকে আমি সুদিন দিলাম, আর তুই তখন সেই দুঃখের দিনগুলো ভুলে গেলি, আর এখন যারা কষ্টে আছে, দুঃখে আছে, তোর কাছে এসেছে, তাদের নেগলেক্ট করছিস। ভগবান কিন্তু রুষ্ট হবে না, আল্লাহ কিন্তু রুষ্ট হবে, কথাটা মাথায় রাখবেন। আমরা অনেকেই রয়েছি, আমার অভিজ্ঞতা থেকেই বলছি, অনেকে এরকম রয়েছে, ওই সব দিনগুলোর কথা ভুলে যায়, ওই স্ট্রাগলের দিনগুলোর কথা ভুলে যায়, যে কী কষ্ট করে এসেছে। আর যখন কেউ বুদ্ধি চায়, আমাকে একটু বলবেন কি করে আমার এখন দিনটা খুব খারাপ যাচ্ছে, এই কষ্টের দিনগুলো কী করে পেরিয়ে আমি উপরে উঠবো, এই বুদ্ধিটুকুও তারা দেয় না। হ্যাঁ, চেষ্টা কর, কঠিন পরিশ্রম কর, মানে এইরকম একটা হাবভাব দেখায় যেন তারা একটা বিশাল কিছু একটা জয় করে ফেলেছে, বা তারা মানে এই পথটাকে খুব কঠিন করে বোঝানোর চেষ্টা করে। ভাই, ইজিলি আপনি যে অভিজ্ঞতাগুলো অর্জন করতে পেরেছেন, বা আপনি যে সহজ উপায়গুলো এই কষ্টের ভেতর দিয়ে যেটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন, পথগুলো দেখান। স্ট্রাগলের পথ কঠিন হয়, তার মধ্য থেকেও আপনি নিশ্চয়ই আপনার অভিজ্ঞতাতে যে পথগুলো পেয়েছেন, যে এইভাবে যদি এভাবে ঘুরে না গিয়ে কাজটা যদি তুমি এভাবে করো, তাহলে অনেকটা ইজি হবে। সেটা ব্যবসার দিক থেকে হোক, চাকরির দিক থেকে হোক, যে কোনো ক্ষেত্রে আমি বলছি আর কি। ওরা সুবুদ্ধিটুকু দেয় না, অথচ ওরা যখন বিপদে পড়েছিল এক সময়, অপরের কাছে গেছে, সাহায্য পায়নি, তো এই রাগ, এই ক্ষোভটা তাদের মধ্যে এমনভাবে থাকে যে আমিও তো এইভাবে কষ্টে এসেছি, ও কষ্ট করুক, তারপর সে সফল হবে। ভাই, একটা কথা মাথায় রাখবেন, মাথার উপর সৃষ্টিকর্তা রয়েছেন, ভগবান রয়েছেন, তিনি সব দেখছেন। পারলে অপরকে সাহায্য করুন। ভালো থাকবেন।